প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক 2025-এর ইতিহাস বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। পূর্ণমান 80, সময় 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে আমরা দেখব বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 24টি প্রশ্নের উত্তর করতে হবে, 24 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা দেখে নেব 1 নাম্বার প্রশ্ন। জীবনের জলসাঘরের স্মৃতি কথাটি লিখেছিলেন? উত্তর অপশান বি মান্না দে। অপশান বি মান্না দে। 2 নম্বর প্রশ্ন। আধুনিক ইতিহাস তত্ত্বের জনক ছিলেন? উত্তর অপশান এ র্যাঙ্কে। 3 নম্বর প্রশ্ন। মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন? উত্তর হবে অ্যাডাম স্মিথ। অপশান সি। 4 নম্বর প্রশ্ন। নীল জল নীতির প্রবক্তা হলেন? উত্তর অপশান বি আলবুকার্ক। এবার আমরা 5 দাগে দেখব স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 মেলাতে হবে। এখানে আমরা দেখে নেব প্রথমে দেখে নেব এখানে বগের সন্ধি। উত্তর হবে 1843 খ্রিস্টাব্দে। বগের সন্ধি হয় 1843 খ্রিস্টাব্দে। এবং তিয়ানসিনের সন্ধি হয় এখানে 1858 খ্রিস্টাব্দে। তারপর দেখো পিকিংয়ের সন্ধি বা কনভেনশন হয় 1860 খ্রিস্টাব্দে। তারপর দেখো নানকিংয়ের সন্ধি হয়, উত্তর হবে 1843 খ্রিস্টাব্দে। তাহলে অপশান সি উত্তর। দেখো এবার নেক্সট আমরা দেখব 6 দাগের প্রশ্ন। রেলবোর্ড গঠিত হয়? উত্তর হবে অপশান সি 1905 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন। পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল? উত্তর অপশান ডি 1784 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন। সিমনোসেকির সন্ধি যে দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর অপশান বি চীন জাপান। 9 নম্বর প্রশ্ন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল সমাচার দর্পণ। অপশান ডি। এবার আমরা দেখে নেব 10 নম্বর প্রশ্ন। দক্ষিণের বিদ্যাসাগর ছিলেন? উত্তর অপশান এ বিরসালিঙ্গম পান্তলু। 11 নম্বর প্রশ্ন। সত্যবিলোপ নীতি প্রথম যে রাজ্যে প্রয়োগ করা হয়? উত্তর হবে, দেখো সত্যবিলোপ নীতি যে রাজ্যে প্রথম প্রয়োগ করা হয় তা হবে উত্তর অপশান সি সাতারা। সত্যবিলোপ নীতি প্রথম যে রাজ্যে প্রয়োগ করা হয়? উত্তর অপশান সি সাতারা। 12 নম্বর প্রশ্ন। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন? উত্তর হবে অপশান বি সোমনাথ লাহিড়ী। 13 নম্বর প্রশ্ন। 50-এর মন্বন্তরের সময় 1943 খ্রিস্টাব্দে ভারতের বড়লাট ছিলেন? উত্তর অপশান সি ওয়াভেল। 14 নম্বর প্রশ্ন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের লেখক? উত্তর অপশান ডি আবুল কালাম আজাদ। 15 নম্বর প্রশ্ন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেন? অপশান সি রাস বিহারী বসু। 16 নম্বর প্রশ্ন। সীমান্ত গান্ধী বলা হয়? উত্তর অপশান এ আব্দুল গফফার খানকে। নেক্সট আমরা দেখে নেব দেখব 17 নম্বর প্রশ্ন। বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়? উত্তর অপশান বি 1989 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন। লেচ ওয়ালেসা ছিলেন? উত্তর অপশান সি পোল্যান্ডের রাষ্ট্রপতি। লেচ ওয়ালেসা ছিলেন পোল্যান্ডের রাষ্ট্রপতি। 19 নম্বর প্রশ্ন। প্রেসিকা নীতি ঘোষণা করেন? উত্তর অপশান সি গর্বাচেভ। 20 নম্বর প্রশ্ন। বান্দুং সম্মেলনে চীনের প্রতিনিধি ছিলেন? উত্তর অপশান ডি চৌ এন লাই। এবং 21 নম্বর প্রশ্ন। ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয়? উত্তর অপশান সি বিক্রম সারাভাইকে। এবার আমরা পরবর্তী পেজ দেখে নেব এই প্রশ্নপত্রের। এখানে দেখো 22 নম্বর প্রশ্ন। গোল্ড কোস্টের বর্তমান নাম? উত্তর অপশান সি ঘানা। এবং 23 নম্বর প্রশ্ন। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন? উত্তর অপশান বি সুকুমার সেন। এবং 24 নম্বর প্রশ্ন। কঙ্গোতে উপনিবেশ গড়ে তোলে? উত্তর অপশান ডি বেলজিয়াম। এবার আমরা এই প্রশ্নগুলো দেখে নেব। তোমরা এগুলো ভালো করে কিন্তু বই দেখে পড়ে নেবে এই প্রশ্নগুলো। 2-এর 1 দেখো এখানে 16টি প্রশ্নের উত্তর করতে হবে, 16 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। ডাচ ক্যাপিটাল গ্রন্থটি কার রচনা? আমরা জানি কার্ল মার্কস। তারপর দেখো উত্তম আশা অন্তরীপ কবে আবিষ্কৃত হয়? 3 চীনে প্রথম কারা উপনিবেশ গড়ে তোলে অথবা বাণিজ্যিক মূলধন বলতে কি বোঝো? 4 কাউতাও প্রথা বলতে কি বোঝো? 5 সূর্যাস্ত আইন কি অথবা 100 দিনের সংস্কার বলতে কি বোঝো? 6 নামধারী আন্দোলনের নেতা কে ছিলেন অথবা পতিদার নামে কারা পরিচিত?
7 স্যাডলার কমিশন কবে কেন গঠিত হয়? 8 আত্মশক্তি আন্দোলন বলতে কী বোঝো অথবা কার নেতৃত্বে তাইপিং বিদ্রোহ শুরু হয়? 9 ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করে কেন অথবা ভারতের কোন শহরে প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? 10 নম্বর প্রশ্ন, পুনা চুক্তি 1932 কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 11 নম্বর প্রশ্ন, কবে দিয়েন বিয়েন ফুর যুদ্ধ সংগঠিত হয় অথবা জাপান কেন মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? 12 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের মহিলা স্বেচ্ছাসেবক বাহিনীর নাম কি ছিল? 13 নম্বর প্রশ্ন, সলিডারিটি কি অথবা ইসরায়েল দেশটির প্রতিষ্ঠা কবে হয়? 14 নম্বর প্রশ্ন, জর্জ কেন্নান কে ছিলেন? 15 নম্বর প্রশ্ন, সুবর্ণ জয়ন্তী বর্ষে বান্দুং শহরে জোট নিরপেক্ষ দেশগুলির সম্মেলনে উপস্থিত ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন অথবা বোম্বে প্ল্যান কি? এবং 16 নম্বর প্রশ্ন, আসিয়ান শব্দটির পুরো কথা কি? ASEAN এই শব্দটির পুরো কথা কি? 3 দাগে দেখো যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর আবশ্যক। এখানে 40 মার্ক। আমরা বিভাগ ক এর প্রশ্ন দেখব। 3-এর 1 মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে অথবা জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনের জাদুঘরের ভূমিকা আলোচনা করো। 2 উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো অথবা উপনিবেশবাদ বলতে কি বোঝো এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। 3 ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও তার প্রভাব আলোচনা করো অথবা চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। 4 চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো অথবা আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এবার নেক্সট আমরা দেখে নেব বিভাগ গতে। এখানে দেখো 5 দাগের প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ত্রুটিগুলি আলোচনা করো অথবা লখনৌ চুক্তির শর্তাবলী আলোচনা করো বা উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 6 ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো, এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবং 7 ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল অথবা জোট নিরপেক্ষ নীতি কী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। এবং 8 নম্বর প্রশ্ন, এখানে 7 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, দেখে নেওয়া যাক। 8 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড